আজকে দেখো কুমড়ো শাকের রেসিপি নিয়ে এসেছি আমি। দেখো কুমড়ো শাকটা প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। এরপর দেখো কাটবো আলু, কাঁঠালের বীজ আর কটা কাঁচা লঙ্কা। কড়াই গরম হলে সর্ষের তেল দেবো, এরপর দেবো আলুগুলো একটু ভাজতে হবে আমাদের। দেখো আলু তাড়াতাড়ি ভাজা করার জন্য অল্প লবণ আর দিয়ে দেবো কাঁঠালের বীজগুলো একটু ভাজা করে নিতে হবে। এদিকে দেখো আমরা রসুনগুলো ছোলা হয়ে গেছে, সেগুলো একটু আমি থেতো করে নেব। আর তারপর আলুতে হলুদ দিয়ে ভাজা করে নেবো, ভালো করে একটু সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার দুটো কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে। একটুখানি নাড়াচাড়া করে আমরা শাকগুলো দিয়ে দেবো। দেখো শাকগুলো দেওয়া হয়ে গেছে, এরপর একটু নাড়াচাড়া করতে হবে। একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো নুন আর হলুদ। তারপর শাকটা আবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। অল্প করে জল দেবো, বেশি জল আমার লাগবে না, এখানে আমি মাখা মাখা করবো তরকারিটা। দেখো সিদ্ধ হয়ে গেছে, আবার একটুখানি সোমবার দেবো তরকারিটা। এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেখো কি দেবো, লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো ছিঁড়ে ফোড়ন দেবো আমি। আর দিয়েছি কালো জিরে আর রসুনগুলো যে থেতো করে দিয়েছি সেগুলো দিয়ে ভাজা করে নিয়ে আমি শাকটা আবার ঢেলে দিলাম। এবার একটু দেবো চিনি হালকা করে। দেখো ঝোলটা ফুটে উঠলে পরে আলুগুলো হালকা করে একটুখানি তোমার ভেঙে দিতে হবে। আলুগুলো ভেঙে একটু মাখা মাখা হয়ে আসলে পরেই আমাদের রেডি কুমড়ো শাকের তরকারি। দেখো আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো দেখতে, একদম সবুজ সবুজ, খেতে অপূর্ব।